তো বন্ধুরা আজকের কিন্তু আমি সকালের ভিডিওতে জানিয়েছিলাম যে বেশি আপডেট নেই। ফার্স্ট অফ অল কিন্তু আজকের যে আপডেটটা বেরিয়ে আসছে অবশ্যই কিন্তু ইন্ডিয়ার আন্ডার 20 টিম আন্ডার 20 ফুটবল টিম তারা কিন্তু একটা ইন্দোনেশিয়া থেকে একটা ইনভিটেশন পেয়েছে যে আন্ডার 20 চ্যালেঞ্জ সিরিজ খেলার। তো সেখানে কিন্তু তারা কম্পিটিটিভ ম্যাচেস খেলতে পারবে তিনটে। সেক্ষেত্রে ইন্ডিয়া ভার্সেস সিরিয়া ম্যাচ রয়েছে 24শে জানুয়ারি দুপুর 2:30 থেকে। তারপরে ইন্ডিয়া ভার্সেস জর্ডান ম্যাচ রয়েছে 27শে জানুয়ারি দুপুর 2:30 থেকে। এবং ইন্ডিয়া অ্যান্ড ইন্দোনেশিয়া ম্যাচ রয়েছে কিন্তু 30শে জানুয়ারি সন্ধ্যে 6:30 থেকে। তো তিনটে কম্পিটিটিভ ম্যাচ কিন্তু তারা আন্ডার 20 টিম খেলতে পারবে। এবং এই ম্যাচটা দুর্ভাগ্যবশত কোনো জায়গায় টেলিকাস্ট হবে না, এটাই হচ্ছে দুর্ভাগ্যজনক একটা ব্যাপার। কল্যাণ চৌবে কী করছে সেটাই কিন্তু কেউ বুঝে উঠতে পারছে না। তো বন্ধুরা চলে যাব পরবর্তী আপডেটের দিকে। তো বন্ধুরা নেক্সট আপডেটটা অবশ্যই বেরিয়ে আসছে কিন্তু এআইএফএফ ফিফা ট্যালেন্ট একাডেমিকে নিয়ে। তো তারা কিন্তু অবশ্যই এআইএফএফ আন্ডার 17 ইউথ লিগকে পার্টিসিপেট করতে চলেছে। এআইএফএফ ফিফা ট্যালেন্ট একাডেমির যে প্লেয়ার্সরা, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আন্ডার 17 প্লেয়াররা কিন্তু খেলতে চলেছে এই টুর্নামেন্টটা। এবং এই এআইএফএফ আন্ডার 17 ইউথ লিগে তাদেরকে কিন্তু গ্রুপ কেতে রাখা হয়েছে। অ্যান্ড তাদের এআইএফএফের যে একাডেমি রয়েছে তাদের অপোনেন্টে বাকি যে 5টা টিম রয়েছে সেটা হচ্ছে তোমার জামশেদপুর এফসি, এসকেএম স্পোর্টস, তারপরে ওড়িশা এফসি, ইউনাইটেড স্পোর্টস অ্যান্ড ইন্টারকাশি। এবং এই দলগুলি রয়েছে কিন্তু এই এআইএফএফ এর একাডেমির এগেনস্টে গ্রুপ কেতে রয়েছে। তো বলাই চলে কম্পিটিটিভ কিছু ম্যাচেস মোটামুটি দেওয়ার চেষ্টা করছে হয়তো এক্ষেত্রে জুনিয়র প্লেয়ারদেরকে। তো এর পরবর্তীতে আমরা নেক্সট আপডেট যেটা বেরিয়ে আসছে অবশ্যই লিওনেল মেসি অ্যান্ড আর্জেন্টিনা টিমকে নিয়ে আপডেটটা বেরিয়ে আসছে। তো লিওনেল মেসি কিন্তু অবশ্যই আর্জেন্টিনা টিমের সঙ্গে আগামী 25শে অক্টোবর কিন্তু আসতে চলেছে ইন্ডিয়ার কেরালাতে, ভারতের কেরালাতে কিন্তু আসতে চলেছে যেটুকু আপডেট ছিল। অ্যান্ড তিনি আর্জেন্টিনা টিম সমেত ফের লিওনেল মেসি আর্জেন্টিনাতে ফেরত যাবেন 2রা অক্টোবর। 25 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত থাকতে চলেছে, অর্থাৎ এক সপ্তাহের একটা ক্যাম্প কিন্তু এক সপ্তাহের একটা ইভেন্টে আসতে চলেছেন কিন্তু লিওনেল মেসি অ্যান্ড আর্জেন্টিনার টিম, যেটা কিন্তু যে কেরালা গভর্নমেন্ট তারা কিন্তু ফুললি স্পন্সর করছে এই যে এটা। তো পরবর্তী যে আপডেটটা অবশ্যই বেরিয়ে আসছে এএফসি উইমেন্স ফুটসাল টিমকে নিয়ে। তো এএফসি উইমেন্স ফুটসাল টিম কিন্তু তারা এএফসি উইমেন্স ফুটসাল চ্যাম্পিয়নশিপের কোয়ালিফায়ার্স খেলছিল এবং সেখানে কিন্তু তাদের অপোনেন্ট ছিল হংকং, ভিয়েতনাম অ্যান্ড ইন্দোনেশিয়া। তো হংকং ভিয়েতনামের এগেনস্টে ম্যাচটা কিন্তু বাকি রয়েছে, কিন্তু তার আগে দুটো ম্যাচ অলরেডি হয়ে গেছে এবং তারা কিন্তু আউট হয়ে গেছে। তো বলতে গেলে ফুটসালে ইন্ডিয়ান উইমেন্স ফুটসাল টিম তারা কিন্তু মুখোমুখি হয়েছিল ফার্স্টেই হংকংয়ের এগেনস্টে। তারা কিন্তু হংকংয়ের এগেনস্টে 5-0 গোলের একটা বড় ব্যবধানে হেরেছে। এবং তারপরে হচ্ছে ইন্দোনেশিয়ার এগেনস্টে কিন্তু 6-0 গোলের একটা বড় ব্যবধানে হেরেছে। অর্থাৎ 2 ম্যাচ খেলে কিন্তু তারা একটিও গোল করতে পারেনি। এবং মাত্র মানে মাত্র নয় সরি তারা কিন্তু 11টা গোল খেয়েছে দুটো ম্যাচে এবং একটিও গোল স্কোর করতে পারেনি। লিটারালি এর থেকে লজ্জা আর কিছুই নেই। এআইএফএফ কীভাবে ওয়ার্ক করছে, ঠিক আমরা এএফসি এশিয়ান কাপে যেভাবে হিউমিলিয়েট হয়েছিলাম, আমরা সিরিয়ার এগেনস্টে সিঙ্গেল গোল করতে পারিনি। তারপরে তোমার উজবেকিস্তানের এগেনস্টে সিঙ্গেল অ্যাটাক ক্রিয়েট করতে পারিনি। অস্ট্রেলিয়ার এগেনস্টে ভালো খেলেছিলাম, বাট বাকি দুটো ম্যাচ কিন্তু ইন্ডিয়া ভালো পারফরমেন্স করতে পারেনি। তো বলতে গেলে ঠিক এরকমই হচ্ছে হিউমিলিয়েশন। এআইএফএফ কী করছে সেটাই দেখার। কল্যাণ চৌবে কিন্তু ঠিকঠাকভাবে ওয়ার্ক করতে পারছে না এই জায়গা থেকে দাঁড়িয়ে, বিকজ কল্যাণ চৌবে যেভাবে কিন্তু অ্যাপ্রোচ করেছে যে আমার পকেটটা মোটা হলেই হবে, ইন্ডিয়া ভার্মে যায়, ইন্ডিয়ান ফুটবল টিম বা ফুটসাল টিম যেগুলো রয়েছে ভার্মে যায়, আমার পকেটটা ভারী হলেই হবে, আর কিছুই না। তো বন্ধুরা স্পেশালি এই ব্যাপারে তোমাদের কি ওপিনিয়ন সেটা কমেন্ট সেকশানে জানিও। অ্যান্ড চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আমরা অলরেডি 1000 সাবস্ক্রাইবারের মাইলস্টোনটাকে অ্যাচিভ করতে পেরেছি। তো নেক্সট টার্গেট কিন্তু 1500 সাবস্ক্রাইবারের মাইলস্টোনটাকে অবশ্যই কিন্তু অ্যাচিভ আমাদের করতে হবে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।